আমি আপনার সাথে যাব না। প্লিজ 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 তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার আম্মার প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করেছি। আমি কখনো এরকম ছেলে ছিলাম না। আমার কোনো যৌতুক টুকু কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে আগলে রাখবো আর কখনো কোনো কষ্ট হতে দিব না। আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালোবেসে। ভালোবাসা। ইশরাত, আমি তোমাকে ভালোবেসে আগলে রাখবো। একটু বিশ্বাস করো, আমি তোমার গায়ে আর একটা আঁচড়ও লাগতে দিব না। প্লিজ। ঠিক আছে, উপরে চলুন, বাবার থেকে বিদায় নিয়ে তারপর যাব। চলো। আসো আমার সাথে। হাসান, বলো আম্মা। কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে। আমি হাসানকে বলেছি। তুমি? হাসান, তুই এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গেই থাকবে। কি বলিস তুই? ও ঠিকই বলছে। বৌমা কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে আর আমার হাসানের বউ হয়েই থাকবে। আমি বারবার নিষেধ করার পরও আচ্ছা, তুমি যখন আমাকে বিয়ে করেছো, কই আমাকে কয় টাকা যৌতুক দিয়েছিল তোমার বাবা মা? মানে কি? আমি কেন যৌতুক দিব? তাহলে কোন যুক্তিতে তুমি বৌমার কাছে যৌতুক চাইছো? এত নিকৃষ্ট কেন তুমি? এত ছোট মন মানসিকতা কেন তোমার? কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার সাফ কথা, বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো রকম ঝামেলা করো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। না হলে আব্বা, আমি আমার বউকে নিয়ে আলাদা গিয়ে থাকবো। সেটা দরকার নেই। মানুষকে মানুষ ভাবতে শেখো। আর সেটা যদি না পারো, এই যে দরজা খোলা আছে, বেরিয়ে যাও, কোনো সমস্যা নেই। হাসান, হ্যাঁ আব্বা। বৌমাকে নিয়ে ঘরে যা। চলো। দাঁড়া বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও।